বন্ধুরা, আপনার মোবাইল স্ক্রিনে দুটো ফটোর পার্থক্য দেখতে পাচ্ছেন। আমি এই ফটোটা এডিটিং করেছি লাইটরুম অ্যাপস দিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাইটরুম অ্যাপস দিয়ে এরকম ব্ল্যাক অ্যান্ড সিলভার টোন কালার করতে হয়। আর আপনাদের যারা যারা লাইটরুম অ্যাপসটা প্রিমিয়াম নিতে চান, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমি প্রথমে চলে যাচ্ছি লাইটরুম অ্যাপসে। বন্ধুরা, লাইটরুমে আসার পর আপনার নিচের দিকে প্লাস আইকন একটা দেখতে পাচ্ছেন। এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে ফটোটা এডিটিং করতে চান ওই ফটোটা ইনপুট করবেন। তো গাইজ, আমার ফটোটা ইনপুট হয়ে গেছে। এখান থেকে আমি ফটোতে ক্লিক করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ওমরের একটা ফটো ইনপুট করেছি। এখান থেকে আপনারা চলে আসবেন কালারে। কালারে চলে আসবেন। এখান থেকে টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিবেন। আমি এটাকে 15 করে রেখেছি। তারপর দেখতে পাচ্ছেন টিন্ট। টিন্ট এটাকে আপনারা একটু বাড়িয়ে দিবেন। এটাকেও আমি 15 করে রেখেছি। তারপর দেখতে পাচ্ছেন ভাইব্রেন্স। ভাইব্রেন্স এটাকে একটু বাড়িয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে 20 করে রেখেছি। তারপর একটু উপর দিকে স্ক্রল করবেন। এখানে দেখতে পারবেন মিক্স নামে একটা অপশন। এই মিক্সে একটা ক্লিক করবেন। মিক্সে ক্লিক করার পর আমরা এখন আমাদের এই পেজটা একটু কালার করব। এখান থেকে দ্বিতীয় এই খয়েরি কালার এটাতে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা হিউটাকে একটু কমিয়ে দিবেন। আমি এটাকে 10 করে রেখেছি। তারপর স্যাচুরেশন এটাকে একটু বাড়িয়ে নেবেন। আমি এটাকে 20 করে রেখেছি। তারপর দেখতে পাচ্ছেন লিউমিনেন্স এটাকেও একটু বাড়িয়ে দিবেন। তো আমি এটাকে 25 করে রেখেছি। তারপর দেখতে পাচ্ছেন হলুদ। আপনারা এখানে হিউটা একদম -100% করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন স্যাচুরেশন এটাকেও -100% করে দেবেন। তারপর লিউমিনেন্স এটাকে -30% করে দেবেন। তারপর সবুজ এটাকে হিউ -100% করে দেবেন। তারপর স্যাচুরেশন এটাকেও -100% করে দেবেন। তারপর নীল এটাও আপনারা -100% করে দেবেন। বন্ধুরা, তারপরেরটাতেও আপনারা হিউ 100% মাইনাস করে দেবেন, স্যাচুরেশন 100% মাইনাস করে দেবেন। বন্ধুরা, এবার আপনারা ডানে একটা ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিং, তার পাশেই দেখতে পাচ্ছেন গ্রেডিং, এটাতে একটা ক্লিক করবেন। এখানে 3 নম্বরে চলে আসবেন হাইলাইটে চলে আসবেন। হাইলাইটে আসার পর আপনারা মাঝখানে একটি বিন্দু দেখতে পাচ্ছেন, এটাকে একটু নিচের দিকে স্ক্রল করে নিয়ে আসবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউ আর স্যাচুরেশন এটা অ্যাডজাস্ট হচ্ছে। আমি এটাকে হিউটাকে 225 করে রেখেছি আর স্যাচুরেশনটা 100 করে রেখেছি। তারপর দেখতে পাচ্ছেন লিউমিনেন্স এটাকে একটু বাড়িয়ে দিবেন। তো আমি এটাকে 25 করে রেখেছি। তারপর দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং এটাকে একটু বাড়িয়ে দিবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে 70 করে রেখেছি। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্যালেন্স এটাকেও আপনারা একটু বাড়িয়ে দিবেন। এটাকে আমি 25 করে রেখেছি। তারপর উপরে ডানে একটা ক্লিক করবেন। এখান থেকে বন্ধুরা আপনারা চলে আসবেন কালারের পাশেই ইফেক্টস এটাতে একটা ক্লিক করবেন। তারপর প্রথমেই দেখতে পাচ্ছেন টেক্সচার, এটার কোনো কাজ করা লাগবে না। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটি এটা একটু বাড়িয়ে দিবেন। বন্ধুরা, আমি এটাকে 20 করে রেখেছি। তারপর দেখতে পাচ্ছেন ডিহেজ এটাকে একটু একটু বাড়িয়ে নেবেন। আমি এটাকে 25 করে রেখেছি। তারপর দেখতে পাচ্ছেন বিগনেট এটাকে মাইনাস করে দেবেন। তো আমি এটা -60 করে রেখেছি। তারপর দেখতে পাচ্ছেন মিড পয়েন্ট এটা আপনারা সাবজেক্ট অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটাকে 40 করে রেখেছি। তারপর দেখতে পাচ্ছেন ফেদার এটাকে একটু বাড়িয়ে দিবেন। তো আমি এটাকে 60 করে রেখেছি। এবার আপনারা চলে যাবেন ইফেক্টের পাশেই ডিটেইল এটাতে একটা ক্লিক করবেন। এখান থেকে শার্পিং এটা একটু বাড়িয়ে দিবেন। এটা আমি
পূর্ণ করে রেখেছি। তারপর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশান, এটাকে একটু বাড়িয়ে দিবেন। আমি এটাকে 25 করে রেখেছি, তাহলে আপনার এই ফটোটা স্মুথ হয়ে যাবে। তারপর দেখছেন কালার নয়েজ রিডাকশান, আপনার এই ফটোর কালারের নয়েজগুলো দূর হয়ে যাবে। এটাকে আমি 25 করে দিয়েছি। এবার আপনারা উপরে দেখতে পাচ্ছেন শেয়ার, এটাতে একটা ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস, এটাতে একটা ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনার এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটা কতটা প্রফেশনালিভাবে এডিটিং হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে আগেরটা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বিফোর আর এটা হচ্ছে আফটার, কতটা প্রফেশনালিভাবে এডিটিং হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসছে। তো যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।